তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। মির আপনাদের সাথে আপনারা শুনছেন রহস্যময় বাংলা। তো বন্ধুরা, আজকের গল্প আপনাদের পুরোটা শোনার অনুরোধ রইল, কারণ আজকের গল্প একটু বেশি আকর্ষণীয় হতে চলেছে। তো বন্ধুরা, কত বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বটগাছের শিকড় যত গভীরে যায়, ততই সেখানে লুকিয়ে থাকে এক রহস্যময় ইতিহাস। আজ আমরা জানবো এক এমন বড় গাছের গল্প, যা শত বছর পুরনো, আর সেই গাছে ঘিরে আছে এক অভিশপ্ত মেয়ের আত্মা। কালিকাপুরে এই ভয়ঙ্কর গাছের গল্প শুনতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের রহস্যময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমনই আরো চমকপ্রদ কাহিনী নিয়ে হাজির হই প্রতিদিন। গ্রাম কলিকাপুর, একদম গ্রাম বাংলার ছবির মতো। চারিদিকে ধান ক্ষেত, গ্রামের মাঝে কাঁচা রাস্তা, আর রাস্তার শেষ প্রান্তে ছিল এক বট গাছ। গ্রামের বয়স্করা বলে এই গাছ নাকি শত শত বছর পুরনো, কিন্তু এই গাছটাকে কেউ ভালো চোখে দেখে না, কারণ এর চারপাশে আছে ভয়ঙ্কর এক ইতিহাস। অনেক বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল, চন্দ্রা। সে ছিল গ্রাম সুন্দরী, তার হাসিতে গ্রাম উজ্জ্বল হয়ে যেত। কিন্তু তার জীবনের শেষ গল্পটি যেন অভিশপ্ত কাহিনী। এক সন্ধ্যায় চন্দ্রা নিখোঁজ হয় এবং পরদিন সকালে আলো ফোটার আগে তাকে মৃত অবস্থায় বট গাছের নিচে পাওয়া যায়। তার শরীর নিথর, চোখে অদ্ভুত শূন্যতা, যেন সে কিছুই ভয়ানক দেখেছিল। কেউ জানতো না কিভাবে বা কেন সে মারা গেল, এবং গ্রামবাসীরা একটাই ব্যাখ্যা খুঁজে পায়, গাছটিতে নাকি অশুভ আত্মা আছে, আর সে আত্মাই চন্দ্রার প্রাণ কেড়ে নিয়েছে। চন্দ্রার মৃত্যুর পর থেকে গাছটিকে ঘিরে নানান অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাত হলেই গাছের নিচে শোনা যায় নারী কণ্ঠের কান্না, আর দূর থেকে ভেসে আসতো ফিসফিসানি। অনেকে বলেছে তারা নাকি বট গাছের ডালের মাঝে ছায়া সাদা কিছু দেখেছে। সে ছায়া কখনো নড়ে, আবার কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকে। গ্রামের প্রবীণরা বলেন এটা চন্দ্রার আত্মা, সে কখনো গাছটির তলায় বন্দী হয়ে আছে, যে কেউ সন্ধ্যার পর সেখানে গেলে আরো হয়তো একই পরিণতি হবে। এমন ভয়ে রাত নামার পর গাছের ধারে কাছে কেউ যায় না। লোকেরা ভাবে গাছটি অভিশপ্ত এবং চন্দ্রার আত্মা সে অভিশাপের মধ্যে আটকে আছে। একদিন গ্রামের দুই যুবক, রবি এবং সজল, ঠিক করলো যে তারা সেই গল্পটিকে বিশ্বাস করে না। তারা শুনেছিল অনেক গল্প, কিন্তু সত্যতা যাচাই করতে এক রাতে সাহস করে গাছের নিচে রাত কাটানোর পরিকল্পনা করলো। তারা একে অপরকে সাহস দেখিয়ে বলল, ভূতের কোনো অস্তিত্ব নেই, সবই মানুষের ভুল। সন্ধ্যার ঠিক আগে তারা বটগাছের নিচে গিয়ে বসলো। প্রথমে কিছুক্ষণ স্বাভাবিক ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে বাতাস থমথমে হয়ে উঠল। গাছের ডালগুলো অস্বাভাবিকভাবে নড়াতে শুরু করলো। হঠাৎ গাছের নিচে শোনা গেল নারীর কান্না, একেবারে নিঃশব্দে। রাতের মধ্যে সেই শব্দ ভয়াবহ হয়ে উঠল। রবি আর সজল ভয় পেয়ে গেল, কিন্তু তারা ভাবলো হয়তো তাদের কল্পনা, কিন্তু কান্নার শব্দ আরো জোরালো হতে থাকলো। সজল রবিকে বলল, চল, এখানে থেকে লাভ নেই, যা বলেছে ঠিক তাই মনে হচ্ছে। ঠিক তখনই তারা দেখতে পেল গাছের ডাল থেকে সাদা ছায়া নেমে আসছে। সে ছায়ার মুখে কোনো চিহ্ন নেই, শুধু অন্ধকার ফাঁকা চাউনি। সজল দৌড়ে পালিয়ে যেতে চাইলো, কিন্তু রবি যেন সেখানে দাঁড়িয়ে জমে গেল। তার শরীর কাঁপছে, ঠান্ডা কোনো অদৃশ্য হাত তাকে পিছন থেকে ধরেছে। রবির মুখ দিয়ে চিৎকার বের হলো, আর তার চিৎকার শুনে গ্রামের কিছু লোক এসে পৌঁছালো। গ্রামের লোকেরা এসে দেখে রবি গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে দ্রুত গ্রামের বৈদ্যের কাছে নিয়ে যাওয়া হয়। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে ভয়ে কাঁপছে, আর শুধু একটাই কথা বলছে, গাছের নিচে চন্দ্রা আছে, তার চোখ ফাঁকা, সে আমাকে যেতে দেয়নি। সেই ঘটনার পর থেকে কেউ আর সাহস করে গাছের তলায় যায় না। গাছটি থেকে দূরে থাকা যেন গ্রামের নিয়মে পরিণত হয়েছে।
লোকেরা বিশ্বাস করে চন্দ্রার আত্মা এখনো সেই বটগাছের নিচে বন্দি হয়ে আছে, আর তার কান্না শোনা যায় রাতের আধারে। তো বন্ধুরা, এই বটগাছের ছায়া আজও কি চন্দ্র আত্মাকে ধরে রেখেছে কি? হয়তো সত্যি আমরা কখনো জানতে পারবো না। যদি এই রহস্যময় গল্প পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেল রহস্যময় বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আরও কোনো রহস্যময় কাহিনী শুনতে চান। তো আবার দেখা হবে পরবর্তী ভূতের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন।